السلام عليكم ورحمة الله وبركاته. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই যে যেখানে আছো সেখানে ভালো আছো। আমি মোহাম্মদ তালহা খান, সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের ধর্মীয় শিক্ষক। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমরা যারা সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে লাইভ অনুষ্ঠানে সংযুক্ত হয়েছে, তোমাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো সংযুক্ত হওয়া নাই, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব দ্রুতই আমাদের অনলাইন ক্লাসে সংযুক্ত হবে ইনশাআল্লাহ। আমি আজকে অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার অধ্যায় প্রথম পাঠ 6 আখিরাত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তোমরা দেখতে পাচ্ছ যে আমি হোয়াইট বোর্ডে পাঠ শিরোনামটা নিরূপণ করেছি আখিরাত বিষয়। আমরা আজকে আলোচনা করব আখিরাত সম্পর্কে। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, প্রথমে আমরা জানব আখিরাতের পরিচয়, আখিরাতের কতগুলো দিক রয়েছে, তার মধ্যে বারজাখ, কিয়ামত এবং আখিরাতে বিশ্বাসের গুরুত্ব। আমরা ইনশাআল্লাহ আজকে সংক্ষিপ্ত পরিসরে এই আখিরাতের বিষয় সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। শুরুতেই বলে দিচ্ছি, যদি তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আশা করি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই শুরুতেই আমরা জানবো যে আখিরাতের পরিচয় নিয়ে। আখিরাত আরবি শব্দ। আখিরাত শব্দটা হচ্ছে আরবি। এই শব্দটার বাংলা অর্থ হলো পরকাল। পরকাল অর্থাৎ আমরা যে দুনিয়াতে বসবাস করি, আমরা এখন বর্তমানে যে দুনিয়াতে অবস্থান করতেছি, এই দুনিয়াটাকে বলা হয় ইহকাল। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন সুনির্দিষ্ট একটি সময়ে এই দুনিয়াতে জীবনযাপন করার জন্য। প্রতিটা প্রাণীর জন্য আল্লাহ তাআলা একটা সুনির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন। জন্মের পর ওই সুনির্দিষ্ট সময়টা যখন মানুষের চলে আসবে, তখন এই পৃথিবীতে কেউই থাকতে পারবে না। পৃথিবীর সূচনা থেকে অসংখ্য অগণিত মানুষ এই পৃথিবীতে এসেছিলেন, আছেন, আসবেন, কিন্তু অনেকেই পৃথিবী থেকে চলে গেছেন। কারণ এই পৃথিবী এটা আমাদের জন্য চিরস্থায়ী আবাসস্থল নয়। এই দুনিয়াটা, এই ইহকালটা হচ্ছে আমাদের জন্য একটা ক্ষণস্থায়ী স্বল্প সময়ের জন্য আমাদের এখানে আগমন। আর আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। এখন কথা হচ্ছে, আমরা এই পৃথিবীতে চিরকাল থাকতে পারবো না। তা আমরা এই পৃথিবী থেকে আমাদের যখন নির্দিষ্ট সময়টা চলে আসবে, চলে যাওয়ার, তখন এক মুহূর্ত আমাদের দেরি করা হবে না। আমরা এই পৃথিবী থেকে চির বিদায় নিয়ে চলে যেতে হবে। তা আমরা এই পৃথিবী থেকে চলে যাওয়ার যে মাধ্যমটা, সেটাকে বলা হয় মৃত্যু। আরবিতে বলে আল মাউত। তা আমরা এই মৃত্যুর মাধ্যমে আখিরাতের
স্তরে প্রবেশ করে থাকি। মৃত্যু যা যখন হবে সে আর এই পৃথিবীতে থাকা তার সময় সুযোগ নেই, তাকে আখেরাতে অর্থাৎ দুনিয়ার এই পরবর্তী জীবন আখেরাতে তাকে অবস্থান করতে হবে। এজন্য আমরা বলতে পারি যে আখেরাত শব্দের অর্থ হচ্ছে পরকাল। এটা হলো আখেরাত শব্দের শাব্দিক পরিচয়। পারিভাষিক সঙ্গে আমরা বলতে পারি যে এই দুনিয়ার পরে যে আরেকটা জীবন রয়েছে, অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। মৃত্যু এমন একটা বিষয় যেটা সকল প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা দেখতে পাই আমাদের আত্মীয় স্বজন অনেকেই দুনিয়াতে ছিলেন, অনেকের মা বাবা দুনিয়াতে ছিলেন, তারা অনেকেই আজ এই দুনিয়াতে নেই। তারা এই দুনিয়ার জীবন থেকে পরকালে পাড়ি জমিয়েছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা দুনিয়া থেকে চলে গেছেন, মৃত্যু বরণ করেছেন। এই দুনিয়ার জীবনটাই আমাদের শেষ নয়। এই দুনিয়ার পরে আমরা বিশ্বাস করি, আমরা যারা ইমানদার, যারা মুসলমান, আমরা বিশ্বাস করি যে এই দুনিয়াটার পরে আমাদের আরেকটা জীবন রয়েছে, আর সেই জীবনটাই হলো আখিরাত বা পরকাল। তাহলে আমরা শিক্ষার্থীবৃন্দরা সংক্ষিপ্ত আকারে আমরা আখিরাতের পরিচয় জানতে পারলাম যে আখিরাত শব্দের অর্থ হচ্ছে পরকাল। মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। এখন আমরা জানবো আখিরাতের পর্যায়। আখিরাতের কতগুলো পর্যায় রয়েছে। আমরা আমাদের অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা পাঠ্য বইয়ের মধ্যে আমরা আখিরাতের বা পরকালের দুটি পর্যায় দেখতে পাই। তোর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, আমি হোয়াইট বোর্ডে লিখেছি, একটা হলো বারজাখ আর দ্বিতীয়টি হলো কিয়ামত। তা আমরা এখন সংক্ষিপ্ত আকারে বারজাখের সম্পর্কে জেনে নিব। বারজাখ শব্দের শাব্দিক অর্থ হলো, বারজাখ বলতে বোঝানো হয় মৃত্যু এবং কিয়ামতের মধ্যবর্তী পর্যায়টাকে বারজাখ বলা হয়। অর্থাৎ দুটি বস্তুর মধ্যবর্তী পর্যায়কে বলা হয় বারজাখ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে। বারজাখ সম্পর্কে আমি আবার বলছি যে দুটি বস্তুর মধ্যবর্তী পর্যায়কে বলা হয় বারজাখ। এটাকে আরো সুন্দরভাবে বললে আমরা বলতে পারি যে মানুষের মৃত্যু থেকে কিয়ামত বা পুনরুত্থান পর্যন্ত সময়কে বারজাখ বলে। এটি কিয়ামত ও দুনিয়ার জীবনের মধ্যবর্তী পর্দা স্বরূপ। বারজাখ এই সময়টাকে আমরা সহজে বলতে পারি যে কবরের জগৎ, কবরের সময়। অর্থাৎ মানুষ মৃত্যুবরণ করার পরে আমরা সর্বপ্রথম যে কাজটা করি সেটা হচ্ছে তাকে আমরা মাটিতে কবরস্থ করি, দাফন কাফন করি। এই যে কবরের জগৎটা, এই যে কবরের থাকার এই যে সময়টা, এই সময়টাকেই মূলত এখানে বারজাখ বলা হয়েছে। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল মুমিনুনের 100 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ومن ورائهم برزخ إلى يوم يبعثون। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাঠ্য বইয়ের মধ্যে এই আয়াতটা উল্লেখ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আর তাদের সামনে রয়েছে বারজাখ, যা পুনরুত্থান পর্যন্ত বিদ্যমান থাকবে। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কবরের জগৎটাকে, কবরের সময়টাকে এখানে বারজাখ বলে উল্লেখ করা হয়েছে। কবরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, যেটা আখিরাতের প্রথম ধাপ আমরা বলতে পারি, আখিরাতের প্রথম স্টেশন। আল্লাহ নবী সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের পাশে দাঁড়াতেন তখন অজোরে কান্না করতেন। এত অজোরে কান্না করতেন যে ওনার চোখের পানি দ্বারা ওনার দাড়ি মোবারক ভিজে যেত। তো সাহাবীরা, তখনকার লোকেরা এই অবস্থা দেখে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে, হে আমিরুল মুমিনিন, আপনি ইসলামের তৃতীয় খলিফা, আপনি আমিরুল মুমিনিন, আপনি যখন জান্নাত এবং জাহান্নামের কথা স্মরণ করেন, আলোচনা করেন, তখন আপনি এত কান্না করেন না, কিন্তু আপনি কবরের পাশে দাঁড়ালে, অবস্থান করলে আপনি এত কান্না করেন কেন? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হচ্ছে আখিরাতের যতগুলো মানজিল রয়েছে, যতগুলো স্টেশন রয়েছে, ধাপ রয়েছে, সেই স্টেশন বা মঞ্জিলের প্রথম ধাপ, প্রথম মঞ্জিল। যে ব্যক্তি এই প্রথম মঞ্জিল সহজে পার হতে পারবে, যার জন্য এই প্রথম মঞ্জিলটা পার হওয়া সহজ হবে, তার জন্য আখিরাতের অন্যান্য ধাপগুলো অতিক্রম করা খুব সহজ হবে। আর যে ব্যক্তি বা যারা এই কবরে, এই মঞ্জিলে, আখিরাতের প্রথম স্তরে, স্টেশনে যদি ধরা পড়ে যায়, ধরাশায়িত হয়, তাহলে তার জন্য পরকালের অন্যান্য ধাপগুলো পার হওয়া, অতিক্রম করা কঠিনতর হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আখিরাতের যতগুলো ধাপ আছে, স্তর রয়েছে, তার মধ্যে প্রথম স্তরটা হচ্ছে কবর, যেটাকে বারজাখ বলা হয়। তাহলে আমরা সংক্ষেপে আখিরাতের দুটি পর্যায়ে, প্রথম পর্যায় হলো বারজাখ, এই বিষয়টা সম্পর্কে আমরা জানতে পারলাম। কবরে মানুষদেরকে যখন শায়িত করা হয়, তখন কবরবাসীকে দুজন ফেরেশতা এসে বসা, তাদেরকে বলে মুনকার নাকির। এই দুইজন সম্মানিত ফেরেশতারা তখন ওই মৃত ব্যক্তিকে বসিয়ে তিনটা প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রব কে, ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার দিনের নাম কি, ওমান নাবিয়ুকা, অথবা ওমান হাজার রাজুল, তোমার নবীকে, অথবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে, ইঙ্গিত করে বলা হয় যে এই ব্যক্তিকে, ইনি কে, ইনি সম্পর্কে তুমি কি কিছু জানো? হাদিসের বর্ণনা মতে বলা হচ্ছে যে যদি লোকটা ঈমানদার হয়, যদি প্রকৃত মুসলমান হয়, তাহলে লোকটা এই তিনটা প্রশ্নের জবাব সুন্দরভাবে দিতে পারবে। তখন তার কবরটাকে ফেরেশতাদেরকে নির্দেশ করা হবে যে তার কবরটাকে প্রশস্ত করে দাও, এবং সে ওই যা কবরে থেকেই বুঝতে পারবে তার পরবর্তী অবস্থানটা কোথায় হবে, এবং সে কবরে থেকেই জান্নাতের নাজ নিয়ামত সেখানে ভোগ করতে থাকবে, উপভোগ করতে থাকবে। আর ব্যক্তি যদি মুনাফিক হয়, কাফির হয়, তাহলে তার জন্য এই প্রশ্নের জবাবগুলো দেওয়া অধিক কঠিন হয়ে যাবে। তো লোকটি, মৃত ব্যক্তিটি যদি প্রশ্নের জবাব দিতে না পারে, তাহলে তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। হাদিসে বর্ণনা এসেছে এমনভাবে সংকীর্ণ করা হবে যে দুই পাশের কবরের মাটি এমনভাবে চাপ দেওয়া হবে যে ডান পাশের হাত বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাত ডান পাশে চলে আসবে। আর মৃত ব্যক্তি
সেই কষ্টটা অনুভব করবে, এত বিকট আওয়াজে চিৎকার করবে, তার এই চিৎকার একমাত্র তার এই চিৎকার মানব জাতি আর জিন জাতি ছাড়া আর বাকি সবাই শুনতে পাবে। তাহলে আমরা এই হাদিসের বর্ণনা থেকে জানতে পারলাম যে বারজাখ, কিয়ামত, আখিরাতের এই যে প্রথম পর্যায়, এই কবরের জগৎটা, এটা অত্যন্ত ভয়াবহ হবে তাদের জন্য যারা দুনিয়াতে ইসলামের বিধান মেনে চলে নাই, যারা কোরআন হাদিস এর বিধান মেনে চলে নাই, যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে চলে নাই, আদর্শ অনুসরণ করে নাই, তাদের জন্য এই কবরের জগৎটা অত্যন্ত ভয়াবহ হবে। আমরা এখন জানবো কিয়ামত সম্পর্কে। আখিরাতের দ্বিতীয় পর্যায়টা হলো কিয়ামত। আমরা কিয়ামত সম্পর্কে সংক্ষেপে প্রথমে জেনে নেব। কিয়ামত শব্দের দুটো অর্থ হয়, একটা হলো মহাপ্রলয়, আরেকটা হলো দণ্ডায়মান হওয়া। দুটো অর্থই এখানে প্রযোজ্য। কিয়ামত অর্থ যদি আমরা মহাপ্রলয় ধরি, এটাও ঠিক আছে, কারণ এই পৃথিবীতে আমরা আজীবন থাকতে পারবো না, আমাদের মৃত্যু হবে। সকল প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, গ্রহণ করবে, তাকে মৃত্যুবরণ করতে হবে, সে কবরের জগতে অবস্থান করবে। আর এই কবরের জগতে সে কিয়ামত বা পুনরুত্থানের আগ পর্যন্ত এই সময় সে কবরের জগতে অবস্থান করবে, তাকে থাকতে হবে। তারপরে আল্লাহ তাআলা এই পৃথিবীটা একদিন, যখন পৃথিবীতে আল্লাহ পাকের ইবাদত করার মতো কোনো মানুষ থাকবে না, আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না, মানুষ পাপাচারে নিমজ্জিত হয়ে যাবে, পাপ কাজে বেশি জর্জরিত হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে তখন ধ্বংস করে দিবেন। আকাশে যে সেই তারকারাজি, চাঁদ, সূর্য, আসমান, এই সব কিছু ধসে পড়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংস হওয়ার পর, এই যে ধ্বংস হওয়াটা, এটাকে বলা হয় মহাপ্রলয়, এটাকে বলা হয় কিয়ামত। এই কিয়ামত, এই মহাপ্রলয়ের পরে বেশ কিছু সময় মানুষ অবস্থান করবে মহাপ্রলয়ের মধ্যে। তারপরে মানুষ তাদের হিসাব নিকাশের জন্য আল্লাহ তাআলা তাদেরকে, যত মানুষ পৃথিবীর সূচনা থেকে কিয়ামতের আগ পর্যন্ত মৃত্যুবরণ করেছে, ইন্তিকাল করেছে, দুনিয়াতে তারা যে কাজ করেছে, যারা ভালো কাজ করেছে তাদের জন্য ভালো পুরস্কার রয়েছে, যারা অন্যায় অপরাধ কাজে জর্জরিত হয়েছে তাদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। ঠিক এই দুনিয়া এবং আখিরাতের হিসাব নিকাশের জন্য আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন, সকল মানুষকে আবার পুনরায় উঠাবেন। এই যে দণ্ডায়মান হওয়া, এই যে আল্লাহর সামনে উপস্থাপন হওয়া, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া, এটাকে বলা হয় কিয়ামত। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সংক্ষেপে জানতে পারলাম যে আখিরাতের পরিচয় এবং আখিরাতের দুটো পর্যায় রয়েছে, একটা হলো বারজাখ আর একটা হলো কিয়ামত। এই কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা মানুষদের দুনিয়ার জীবনের কাজকর্মের হিসাব দিবেন। এ সম্পর্কে আমাদেরকে খুব সচেতন থাকতে হবে এবং এই বিষয়গুলোর প্রতি আমাদেরকে খুব সজাগ থাকতে হবে এবং আমাদেরকে খুব দৃঢ় বিশ্বাস করতে হবে যে এই দুনিয়ার পরে একটা জীবন আছে, আখিরাত আছে। আখিরাতের যে পর্যায়গুলো, যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, তারপরে আমি বারজাখ কবর জগতে থাকবো, তারপরে আবার দুনিয়ার হিসাব নিকাশ নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে উঠাবেন, সেই কিয়ামতে আমাকে উঠতে হবে, আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হতে হবে এবং আমার এই দুনিয়ার কাজকর্মের হিসাব আল্লাহর সামনে পেশ করতে হবে। এই বিষয়গুলোর প্রতি আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, দৃঢ় বিশ্বাস রাখতে হবে। যদি আমাদের এই ক্ষেত্রে যদি বিশ্বাসের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে, তাহলে কিন্তু আমরা ইমানদার হতে পারবো না, আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। যাই হোক,
শিক্ষার্থী বন্ধুরা, আমরা সংক্ষেপে কিয়ামত সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা জানব আখিরাতে বিশ্বাসের গুরুত্ব সম্পর্কে। যে আমরা যে এতক্ষণ আখিরাত সম্পর্কে আলোচনা করলাম, সংক্ষিপ্ত ধারণা আমরা পেলাম, আখিরাতের পরিচয় জানলাম, আখিরাতের দুটো পর্যায় নিয়ে আলোচনা করলাম, বারজাখ এবং কিয়ামত নিয়ে। এখন আমাদের জানা দরকার যে আখিরাতে বিশ্বাস করতে হবে কেন, আখিরাতে বিশ্বাসের গুরুত্ব নিয়ে এখন আমরা সংক্ষিপ্ত ধারণা নেব ইনশাআল্লাহ। আখিরাতে বিশ্বাস ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্বাস। আখিরাতে বিশ্বাস ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কেউ যদি আখিরাতে বিশ্বাস না করে তাহলে সে ইমানদার হতে পারবে না, সে মুত্তাকি হতে পারবে না। এ সম্পর্কে মুত্তাকিদের, মুমিনদের গুণাবলী সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আর তারা মুত্তাকিগণ আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করে। তো এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে যারা ঈমানদার, যারা মুত্তাকি, তারা অবশ্যই আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে। যদি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন না করে তাহলে তারা ঈমানদার হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না। তাহলে ঈমানদার এবং মুত্তাকি হতে হলে আমাদেরকে আল্লাহ তাআলার প্রতি তাওহীদের যে বিশ্বাস, আল্লাহর প্রতি যে বিশ্বাস এবং রিসালাতের প্রতি যে বিশ্বাস, এগুলোর পাশাপাশি আমাদেরকে আখিরাত বা পরকালের প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে। দ্বিতীয় গুরুত্ব আমরা বলতে পারি যে আখিরাতে বিশ্বাস মানুষকে সৎকর্মশীল করে তোলে। যে মানুষ যদি আখিরাতে বিশ্বাস করে তাহলে এর মাধ্যমে সে দুনিয়ার জীবন যাপন যখন করবে তখন সে পাপ কাজ, অন্যায় কাজ, গুনার কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে। আখিরাতে বিশ্বাসের ফলে মানুষ উত্তম চরিত্র ও নৈতিকতার গুণাবলী অনুশীলন করে, যার কারণে মানুষ ভালো কাজ করতে উদ্বুদ্ধ হয় এবং সমাজে সে সমাদৃত হয়, সম্মানের আসলে সমাসীন হয়, মানুষ তাকে শ্রদ্ধা করে, ভক্তি করে। আখিরাত বিশ্বাস না করলে মানুষ দুনিয়াকে সবকিছু মনে করে। পৃথিবীতে অনেক মানুষ আছে, তোমরা দেখবা, যারা এই দুনিয়ার মোহে এমনভাবে আচ্ছন্ন, দুনিয়ার লোভ লালসা এমনভাবে আচ্ছন্ন, মনে হচ্ছে যে তারা এই দুনিয়ার জীবনটাই তাদের সবকিছু, এরপরে আর তাদের কোনো জীবন নাই, তারপরে তাদের কাছে কোনো হিসেব নিকাশ নেওয়া হবে না। তারা মনে হচ্ছে যে এমনই ভাবতেছে। তারা এই ব্যাপারে অত্যন্ত গাফেল, বিবর রয়েছে। দুনিয়ার লোভ লালসায় নিমজ্জিত হয়ে তারা আল্লাহকে ভুলে যাচ্ছে, আখিরাতের কথা তারা বলতে বসেছে। এই জন্য যারা আখিরাতে বিশ্বাস করে না তারা দুনিয়াকে সবকিছু মনে করে, ফলে সে যে কোনো উপায়ে দুনিয়ার স্বার্থ হাসিল করতে চায়। মিথ্যা কথা বলে, চুরি করে, হাইজ্যাক করে, অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে, সে মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা কথা বলে, আরেকজনের প্রতি জুলুম করতে দ্বিধাবোধ করে না, অন্যায় অবিচার করে এবং দুর্নীতিতে লিপ্ত হয়। এর একমাত্র একটা অন্যতম কারণ হলো তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করতে পারে না। যদি তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করত তাহলে তাদেরকে অবশ্যই এই আখিরাতের বিশ্বাস তাদেরকে পাপ কাজ থেকে বিরত রাখতে পারত, তারা নিজেদেরকে পাপ কাজ থেকে ফিরিয়ে রাখতে পারত। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের অন্তর সত্য বিমুখ, তারা অহংকারী। এতে বোঝা গেল যারা আখিরাতে বিশ্বাস করে না তারা দুনিয়ার লোভ লালসায় নিমজ্জিত থাকে, আর এই পাপ কাজে নিমজ্জিত থাকার ফলে তারা আখিরাতে তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার প্রথম অধ্যায়ের পাঠ 6 পাঠ শিরোনাম আখিরাত নিয়ে যে সংক্ষিপ্ত আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে অবশ্যই আমাদেরকে আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাতে শান্তি ও সফলতার জন্য আমাদেরকে দুনিয়ায় ন্যায় আমল ও সৎ কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সত্য কথা বলতে হবে। বিশ্বব্যাপী যে করোনা ভাইরাস আজকে মহামারী আকার ধারণ করছে,
আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করব আল্লাহ পাক যেন আমাদেরকে, আমাদের পরিবারদেরকে এবং বিশ্বের সকল মানুষদেরকে, মুসলমানদেরকে যেন আল্লাহ তাআলা এই বিশ্বব্যাপী করোনা ভাইরাস কোভিড-19 থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, রক্ষা করেন। আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দুরারোগ্য ব্যাধি দেখতেন বা সমাজে যদি কোনো মহামারী ধারণ করতো, মহামারী আসতো, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। তোমরা এই দোয়াগুলো অনুশীলন করবে, শিখবে এবং নিজেরা আমল করবে এবং যারা পরিবারের আছে তাদেরকেও শিখাবে। এর মাধ্যমে আল্লাহর কাছে আমরা পানা চাবো এবং আমরা আরও দোয়া করতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা কেউ যদি সকালে এবং সন্ধ্যায় 3 বার করে পাঠ করে, তাহলে ওই দিন সকালে এবং সন্ধ্যায় কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। তো আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আল্লাহ পাকের কাছে সাহায্য চাবো, পানা চাবো, আমাদের কৃত অপরাধের জন্য আমরা অনুশোচিত হব, আল্লাহর কাছে ক্ষমা চাবো এবং আমাদের শিক্ষক যারা আছেন, তোমাদের শিক্ষক যারা আছেন তাদের জন্য তোমরা দোয়া করবা। আমরাও তোমাদের জন্য দোয়া করি। তোমরা বাসায় বসে, বাসায় থেকে অবশ্যই তোমরা আল্লাহর ইবাদতে মশগুল থাকবা, আল্লাহকে ভুলে যাবে না এবং তোমরা নামাজ পড়বে, আল্লাহর কাছে সাহায্য চাবে, এই কামনা ব্যক্ত করে এবং তোমাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি বর্ষণ করুন এবং সবাইকে সুখে রাখুক, এই আশা ব্যক্ত করে আজকে আমি তোমাদের ইসলাম শিক্ষা, অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।